আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটাতে আমরা আমাদের পেজে কিভাবে ইনবক্সের অটো রিপ্লাইটা কিভাবে সেট করব সেই বিষয়টা দেখব। আমরা সবার প্রথমে আমরা চলে যাব আমাদের পেজে, যেই পেজটাকে আমরা অটোমেশন রিপ্লাইটা ঠিক করব। যেমন আমরা যদি এই পেজটাতে একটু চলে যাই, আমরা যেই পেজটা নিয়ে কাজ করতেছিলাম, এখানে আসার পর ঠিক সেমভাবে আমাদেরকে চলে যেতে হবে মেটা বিজনেস সুইটসে। এর আগের ভিডিওতে আমরা যেভাবে দেখিয়েছিলাম, মেটা বিজনেস সুইটসে চলে আসার পর আপনাদের এখানে ইনবক্স লেখা দেখতে পাবেন। আপনি এখান থেকে ইনবক্সে চলে আসবেন এবং ইনবক্সে চলে আসলে এখানে কেউ মেসেজ দিলে সেই মেসেজগুলো আপনি দেখতে পাবেন। শুধুমাত্র ফেসবুক পেজের মেসেজই না, কেউ যদি ইনস্টাগ্রামে আপনাকে মেসেজ করে, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি অ্যাড করেছেন, এবং সাথে সাথে কেউ যদি ইনস্টাগ্রামের কোনো পোস্টে কমেন্ট করে এবং ফেসবুক পোস্টের কোনো কমেন্ট করে, সেটাও আপনি এখানে কিন্তু খুব ইজিলি দেখতে পাবেন। এখান থেকে শুধুমাত্র যে মেসেজটা অটোমেশন করা যায় বিষয়টা কিন্তু এরকম না। আপনি কিন্তু কমেন্টে কোনো কিওয়ার্ড যদি থাকে, কমেন্টে যেমন প্রাইস কত জিজ্ঞেস করতে পারে, ওই প্রাইসের একটা অটোমেটিক রিপ্লাই কমেন্টে চলে যাবে। তারপরে কিছু কিছু বেসিক জিনিস যেটা আপনার বিজনেসের জন্য প্রয়োজন হতে পারে, যেই জিনিসগুলো সব থেকে বেশি রিপ্লাই করা লাগতে পারে, এরকম বিষয়গুলো কি করতে পারবেন, আপনি অটোমেশন করে রাখতে পারবেন। তবে আমি সিম্পলভাবে একটা করে দেখাবো, আপনি বাকিগুলো নিজে থেকে করতে পারবেন। এখানে যদি দেখেন, এখানে উপরে খুব সুন্দর করে অটোমেশন লেখা আছে। এই যেখানে অটোমেশন লেখা আছে, অটোমেশন আপনি ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করার পর এখানে অলরেডি একটা ওপেন আছে যেখানে বলছে ফ্রিকুয়েন্টলি আস্ক এ কোশ্চেন শেয়ার ইনফরমেশন। এখানে আমরা যদি একটু এডিটে যাই, এখানে এটা অন করে দেওয়া আছে। তো কী কোশ্চেন আস্ক করতে পারে বা যে কোনো কিছু জিজ্ঞেস করলে আমরা কি রিপ্লাই দিতে পারি, এখানে সেটা হচ্ছে আপনি এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন। অথবা আপনি যদি কোশ্চেন অ্যাডটা অফ করে দেই, এখানে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যদি আমরা দেই, তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবো। আপনি কিন্তু এখানে একের অধিক কোশ্চেন অ্যাড করতে পারবেন, একের অধিক কী করতে পারবেন, কোশ্চেন অ্যাড করতে পারবেন। এখান থেকে কোশ্চেন অ্যাড করার জন্য অবশ্যই এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা কোশ্চেন অ্যাড করতে পারেন, বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এখান থেকে অন করে দিতে পারেন। অন করার পর এখান থেকে আপনি অ্যাড কোশ্চেনে যাবেন। অ্যাড কোশ্চেনে যাওয়ার পর এখানে কোশ্চেনটা কী হবে, কোশ্চেনটা হতে পারে, আমি বাংলায় লিখি, প্রাইস কত, যদি একটা প্রোডাক্ট থাকে আর কি। তো আপনি জাস্ট একটু দেখে শিখে নেন, পরবর্তীতে আপনি নিজে আস্তে আস্তে করতে পারবেন। তো এটার রিপ্লাই কী হবে, প্রাইস কত, প্রাইসটা ফিক্সড আমরা যেমন রাখতে পারি, ফিক্সড। আমি আপাতত এটা দিলাম। আপনি চাইলে এখানে অ্যাড টু রেসপন্স বাটন এখানে দিতে পারেন, বাটন লেবেল দিতে পারেন, অথবা কোনো ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। এগুলো আপনি ধীরে ধীরে অ্যাড করে নিতে পারবেন। অথবা যদি আপনি বাটন না দিতে চান তাহলে এভাবে রাখতে পারেন। এবং এখানে অ্যাটাচমেন্টে এখানে আবার যে ইমেজ সহ চলে আসছে। আচ্ছা, আমি যে বিষয়টা এখানে দেখতেছি, এখানে কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, আগের থেকে অনেক কিছু এখানে এক্সট্রা অ্যাড করা যায়। প্রাইস কত, এরপর আপনি আরও কোশ্চেন অ্যাড করতে পারবেন। এখান থেকে জাস্ট আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যেমন আমি একটা কোশ্চেন এখানে অ্যাড করলাম। এখন এই যে কোশ্চেনটা আমি অ্যাড করলাম, এখন কোশ্চেনটা অ্যাড করার পর আমার এটা আসলে কাজ করতেছি কি না, সেটা দেখার জন্য আমি কি করব, সেটা দেখার জন্য আমি আপনাদেরকে, আমি যদি আরেকটা উইন্ডোসে নিয়ে যাই, আমি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখাইলে এখান থেকে আমরা যাবো একটু মেসেজ করার জন্য। মেসেজ করার সময় এই যে এখানে দেখুন অটোমেটিক আমার এখানে আমি যেই কোশ্চেনটা সেট করছিলাম সেই কোশ্চেনটা কিন্তু এখানে শো করতেছে। আপনি এখানে একের অধিক কোশ্চেন এভাবে আপনি অ্যাড করতে পারবেন কেউ আপনার ইনবক্সে এসে মেসেজ করলে। এখন আপনি যদি এখানে জাস্ট এটাতে ক্লিক করে দেন, যেমন কোশ্চেনটা করলেন প্রাইস কত, কোশ্চেনটা করার পর যখন এটা সেন্ড হওয়ার পর আপনার কাছে অটোমেটিক রিপ্লাইটা চলে আসবে। মানে আপনার যে কাস্টমার বা যে ভিজিটরগুলো আপনার পেজে আসবে, তারা আপনাকে প্রশ্ন করবে, তারা আপনাকে কোশ্চেনগুলো লিখবে, তখন কিন্তু এই যে ফিক্সড 550 টাকা এখানে প্রাইসটা চলে আসছে এবং এই প্রশ্নের রিপ্লাইটা অটোমেটিক চলে আসছে। আমাকে কিন্তু ম্যানুয়ালি রিপ্লাইটা দিতে হয়নি। তো এটা হচ্ছে ইউটিউব ইনবক্স অটোমেশনের বিষয়টা, ফেসবুক ইনবক্সের অটোমেশনের বিষয়টা। এবং এখান থেকে যখন আপনি আপনার পেজে ব্যাক করবেন, আপনার পেজে আমি যদি যাই, পেজটা চেক করি, পেজের মধ্যে যদি এখন আমরা এখানে ইনবক্সে একটু চেক করি, ইনবক্সটা কোথায়, হ্যাঁ, আমি এখান থেকে ইনবক্সে ক্লিক করে দিই। এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে। তো এই যে মেসেজটা চলে আসছে, এখান থেকে আপনি পরবর্তীতে তাকে চাইলে আপনি আরও কোনো প্রশ্ন করতে পারেন, বা তার আর কোনো কিছু জানার আছে এখানে জিজ্ঞেস করতে পারেন। অথবা আপনি এখানে আরও একটা ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ সেট করে রাখতে পারেন, যে আমরা এই টাইমটা থেকে এই টাইমটাতে আপনাকে নক করবো, বা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন। এরকম বিষয়গুলো এখানে অ্যাড করতে পারবেন আস্তে আস্তে, যেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে দেখবো। তো এই বিষয়টা আপনারা করে রাখবেন আপনাদের পেজের জন্য। এটা যদি
আপনি চান যে আপনি যে কোনো সময় তো পেজে থাকতে পারবেন না, এটা এটা ফেসবুক থেকে তারা নিজেরাই দেয়। তবে এর পরবর্তীতে আমরা যে অ্যাডভান্স লেভেলের যে অটোমেশনগুলো আমরা করব, সেগুলোর জন্য আমরা N18 ব্যবহার করব এবং সেই অটোমেশনটা আমরা শিখবো ধীরে ধীরে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই।